উন্দালুসের শহর থেকে কিছু দূরে একটি শান্ত বসতিতে সালেহ নামের এক ব্যবসায়ী থাকতেন। সালেহের খ্যাতি কেবল তার ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার সুনাম ও সততাও সারা এলাকায় মুখে মুখে প্রচলিত ছিল। তার ব্যবসা ছিল চিকিৎসা ও নিরাময়ের সাথে সম্পর্কিত, যেখানে তিনি দূরদূরান্তের এলাকা থেকে ওষুধ এবং ভেষজ এনে শহরের লোকেদের কাছে বিক্রি করতেন। লোকেরা তাকে কেবল ব্যবসায়ী নয়, বরং মসীহা মনে করত, কারণ তার হাতে আল্লাহ বিশেষ আরোগ্য রেখেছিলেন। সালেহের ঘর ছোট হলেও ভালোবাসা ও শান্তিতে ভরা ছিল। তার সাথে তার স্ত্রী এবং এক ছেলে নাসির থাকত। নাসির তখন তারুণ্যের দোরগোড়ায় ছিল এবং বাবার সাথেই দোকানে কাজ করত। সে বাবার পদাঙ্ক অনুসরণ করে কেবলমাত্র ব্যবসায়ী শিখছিল না, বরং বাবার সত্যবাদিতা, কঠোর পরিশ্রম এবং মানবতার সেবার গুণাবলীও নিজের মধ্যে ধারণ করছিল। বাবা ছেলের এই জুটি প্রতি বছর একবার পাহাড় ও কাছের শহরগুলোতে ভ্রমণ করত, যেখান থেকে তারা দুর্লভ ভেষজ ও ঔষধ আনত। সালেহের দোকান সাধারণ দোকান থেকে আলাদা ছিল। সেখানে কেবল ওষুধ বিক্রি হতো না, বরং রোগীদের জন্য উৎসাহ ও দোয়াও মিলত। তিনি কখনো রোগীদের কাছ থেকে বেশি টাকা নিতেন না, শুধু এতটাই নিতেন যাতে ঘরের চুলো জ্বলে। এই কারণেই তার দোকানে সর্বদা ভিড় লেগে থাকত এবং লোকেরা তাকে পূর্ণ বিশ্বাস করত। সালেহের এই গুণ তার ছেলে নাসিরের মধ্যেও উত্তরাধিকার সূত্রে আসছিল এবং ধীরে ধীরে নাসিরও মানুষের হৃদয়ে নিজের জায়গা তৈরি করছিল। নাসির প্রায়শই দোকানে বসে তার মনের কথা প্রকাশ করত। সে সরলতা নিয়ে বাবাকে বলত, আব্বা, আপনি তো শহরের সবচেয়ে বড় ও নামকরা হাকিম, লোকেরা আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তবু আপনি এত কম পারিশ্রমিক কেন নেন? দেখুন না, শহরের অন্য হাকিমরা, যাদের ততটা পরিচিতিও নেই, তারা আপনার থেকে কয়েক গুণ বেশি টাকা নেয় এবং লোকেরা বাধ্য হয় তাদের দেয়ও। নাসিরের এই কথা শুনে সালেহ মুচকি হাসতেন, যেন তিনি ছেলের উদ্বেগ এবং জাগতিক হিসেব বুঝতে পারছেন। কিন্তু মনের কোণে তার খুশিও হতো যে নাসির তার কাজকে মনোযোগ দিয়ে দেখে। সালে নাসিরকে বোঝাতে গিয়ে বললেন, ব্যাটা, মনে রাখবি, আসল আরোগ্য ঔষধে নয়, বরং আল্লাহর হুকুমে হয়। যদি হাকিমের হাত লোভ ও জুলুম দ্বারা সিক্ত হয়, তাহলে সে যত দামি ঔষধই দিক না কেন, তাতে আরোগ্য হতে পারে না। রোগীর মন থেকে বেরোনো দোয়া এবং হাকিমের নিয়তি আসল চিকিৎসা। চিকিৎসার সবচেয়ে বড় নীতি হল ন্যায় ও মানবতা। যেদিন এই দুটো হাত থেকে বেরিয়ে যাবে, সেদিন চিকিৎসাও কেবল ব্যবসা হয়ে দাঁড়ায়। তারপর সালে তার কথাকে আরও গভীর করে বললেন, আর যতদূর টাকার প্রশ্ন, বেটা, টাকা কখনোই আসল অবলম্বন নয়। আসল অবলম্বন সব সময় আল্লাহ। যদি নিয়ত পরিষ্কার থাকে, ভরসা মজবুত হয় এবং কপালে লেখা থাকে, তবে রিজিক নিজেই রাস্তা বানিয়ে আসে। মানুষের কি ক্ষমতা? সব কিছু তারই। তিনিই মালিক, তিনিই দাতা। তুমি শুধু এটাই শেখো যে মানুষের হাত কেবল সেবার জন্য, দেওয়ার মালিক শুধু আল্লাহ। নাসির চুপ করে এইসব শুনত, কিন্তু মনে মনে বাবার কথার আলো ধারণ করত। নাসির বাবার কথাগুলো নীরবে শুনত, কিন্তু মনে একটা দ্বন্দ্ব রয়ে যেত। সে প্রায়শই ভাবত যে নিশ্চয়ই আল্লাহর উপর ঈমান জরুরি, কিন্তু যখন আমরা নিজেরা কষ্ট করি, পাহাড়ে ভ্রমণ করে ভেষজও আনি, দিন-রাত দোকানে পরিশ্রম করি এবং জিনিসপত্র বিক্রি করি, তখন তাতে ভাগ্য ও আল্লাহর দানের কি অর্থ? এই সব তো আমাদের পরিশ্রমের ফল। এই চিন্তা তাকে কখনো কখনো বিচলিত করত, যেন মন ও মস্তিষ্কের মধ্যে ছোট্ট একটি দড়ি টানাটানি চলছিল। এই প্রশ্ন কেবল নাসিরের ছিল না, প্রতিটি মানুষের মনে কখনো না কখনো এই সন্দেহ আসে। মানুষ মনে করে যে তার কাছে যা কিছু আছে তা তার নিজের পরিশ্রমের ফল, এবং যদি সেই পরিশ্রমে সফল হয়, তবে সেটাই আসল কৃতিত্ব। কিন্তু একই সাথে মনের কোনো কোণে এই প্রশ্নও ওঠে যে যদি সব কিছু পরিশ্রমের উপর নির্ভর করে, তবে আল্লাহর উপর বিশ্বাস ও ভাগ্যের লেখা লাভ কি হল? ইমানদার আর না ইমানদার কি সমান হয়ে যায় না? আর যদি আল্লাহ সত্যিই দাতা হন, তবে তিনি বিশ্বাসীদের কেন বেশি শান শৌকত দেন না? এই ধরনের প্রশ্নই নাসিরের মনেও তোলপাড় সৃষ্টি করত। কিন্তু গল্পটি এখানেই শেষ না, নাসিরের সেই দিনটি দেখা তখনও বাকি ছিল, যখন তার প্রশ্নের পর্দা উঠতে শুরু করবে। সময়ের চাকা এভাবেই ঘুরতে থাকল। সালেহ তার সাধারণ জীবন এবং উপার্জন নিয়ে সন্তুষ্ট থাকলেন।
আর নাসিরের মনে বেশি টাকার ইচ্ছা ও লোভ ধীরে ধীরে শিকড় গাড়তে থাকল। সে ভাবতে শুরু করল যে সম্ভবত দুনিয়াতে উন্নতি করার জন্য বেশি উপার্জন করা এবং সম্পদ সঞ্চয় করাই আসল সাফল্য। মনে আল্লাহর প্রতি বিশ্বাস তো ছিল, কিন্তু তার উপর সন্দেহের ছায়া গভীর হচ্ছিল। দিনগুলো মাসে, মাসগুলো বছরে পরিণত হল, এবং একদিন এমন এলো যখন হাকিম সালেহের দোকানে ওষুধের খুব প্রয়োজন পড়ল। কিছু বিশেষ ভেষজ শেষ হয়ে গিয়েছিল, যা ছাড়া রোগীদের চিকিৎসা করা সম্ভব ছিল না। কিন্তু সালেহের বাড়তে থাকা দুর্বলতার কারণে তিনি নিজে এই দূরদূরান্তের ভ্রমণে যেতে পারতেন না। তিনি তার ছেলে নাসিরকে ডাকলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন যে এখন এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। নাসির বাবার বিশ্বাস অনুভব করল, কিন্তু মনে মনে সে ভীতও ছিল, কারণ এই ভ্রমণ সহজ ছিল না। রাস্তা ছিল পাথুরে পাহাড়, অন্ধকারে ভরা জঙ্গল এবং নানা ধরনের বিপদ পেরোনোর। নাসির যখন বাড়ি থেকে বের হতে শুরু করল, তখন মা বাবা দুজনেই তাকে দোয়ার ছায়ায় বিদায় জানালেন। যাওয়ার সময় সালেহ তাকে একটি শেষ উপদেশ দিলেন, বেটা, মনে রাখবে, যখন কখনো তুমি কোনো রাস্তা খুঁজে পাবে না, যখন চারদিকে অন্ধকার ছেয়ে যাবে এবং সব দরজা বন্ধ মনে হবে, তখন আল্লাহকে ডেকো। তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। তিনি তোমাকে সেখান থেকে রাস্তা দেবেন যেখানে তোমার ধারণা বা অনুমানও পৌঁছাবে না। ভাগ্যের রিজিক তুমি সেখানেই পাবে যে জায়গায় তোমার জন্য লেখা আছে। এই কথাগুলো নাসিরের হৃদয়ে প্রবেশ করল ঠিকই, কিন্তু তার মনে তখনও প্রশ্ন বাকি ছিল। সে দোয়া ও সন্দেহের সাথে ভ্রমণে রওনা হল। নাসির বাবার উপদেশকে মন থেকে নিলেন না এবং বিদায় নেওয়ার সময় কেবল আনুষ্ঠানিকভাবে মাথা নেড়ে চলে গেল। সে তার ইচ্ছা ও তারুণ্যের উদ্দীপনার উপর ভরসা করত। তার মতে সাফল্য কেবল নিজের সাহস ও পরিশ্রমের ফল। 3 দিনের একটানা সফরের পর সে উন্দালুস থেকে বেরিয়ে বর্তমান পর্তুগালের সীমা পেরিয়ে স্পেনের একটি শহরে পৌঁছাল। সেখানে একটি পুরনো সরাইখানায় সে থামল, খাবার খেল এবং রাতটা আরামে কাটাল, যাতে পরের দিনের দীর্ঘ সফরের জন্য প্রস্তুত থাকতে পারে। তার মনে একটাই চিন্তা ছিল যে আমি আছি আর আমার পরিশ্রম, বাকি সব কথা ভ্রম। পরের দিন সকালে ফজরের আজান বাজতে শুরু করল। তখন নাসির তার জিনিসপত্র ও ঘোড়াকে তৈরি করল এবং নতুন সফরের পথ ধরল। তার সামনে ছিল সেই লম্বা রাস্তা যা বিপজ্জনক জঙ্গল ও দীর্ঘ মরুভূমি পেরিয়ে তাকে কাঙ্ক্ষিত শহরে নিয়ে যেত। সূর্যের আলো বাড়তে লাগল এবং সফরের কঠোরতাও বাড়তে থাকল। সে তার জোয়ান পায়ের ভরসায় এগিয়ে যেতে থাকল, কিন্তু প্রতি মুহূর্তে মনে একটি ছোট অশান্তিও লুকিয়েছিল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই সফর এত সহজ নয়। দুপুরের কাছাকাছি নাসিরের শক্তি জবাব দিতে শুরু করল। রোদের তীব্রতা এবং সফরের ক্লান্তি তাকে বাধ্য করল কোথাও ছায়া খুঁজতে। শেষমেশ সে একটি ঘন গাছ খুঁজে পেল, যার নিচে সে বসে পড়ল। সরাইখানা থেকে নেওয়া খাবার বের করল, কিছু নিজে খেল এবং কিছু তার ঘোড়াকে ঘাসের সাথে দিল। শ্বাস পুনরুদ্ধার করার জন্য সেখানেই কিছুক্ষণ সময় কাটাল, কিন্তু ক্লান্তি কিছুটা কমতেই সে আবার সফরের পথে রওনা হল। দুপুর গড়িয়ে যাওয়ার পর নাসির ক্রমাগত জঙ্গলের ঘন পথ ধরে এগিয়ে যেতে থাকল। গাছপালার কালো ছায়া শেষ হতেই সামনে নির্মম মরুভূমি ছড়িয়ে গেল। সে ঘোড়ায় চড়ে লম্বা রাস্তায় বেরিয়ে পড়ল, কিন্তু যতটা সে এগিয়ে যায় শহরের কোনো চিহ্নই দেখা যায় না। রোদের তাপ, বালির অসীম বিস্তার এবং খাবার পানির অভাব তার মনে ভয় ও অসহায়ত্ব ভরে দিল। সন্ধ্যার কাছাকাছি ক্লান্তি ও ক্ষুধা তাকে দুর্বল করে দিল। খাবারের সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল, ঘোড়ার জন্যেও খাবার বাকি ছিল না। যত অন্ধকার গভীর হতে থাকল, নাসিরের মনে ভীতি বাড়তে থাকল। সে অনুভব করতে লাগল যেন মৃত্যু নিজেই তাকে ডাকছে। মনে সন্দেহ এলো যে এই সফর হয়তো তার জীবনের শেষ সফর। এই মরুভূমির দৃশ্যে তার কাছে জীবনের পরিবর্তে মৃত্যুই কাছে মনে হচ্ছিল। তার মন বারবার বলছিল যে এখন বাঁচার কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে সে ঘোড়াকে চাপড় মেরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকল, কিন্তু ক্লান্ত প্রাণীটিও সাহস হারাল। নাসির ঘোড়াকে একটি শুকনো গাছের কাণ্ডের কাছে বেঁধে দিল এবং নিজে বালির ওপর শুয়ে পড়ল। তার চোখে অন্ধকার ও হতাশার ছায়া ছেয়ে গেছে। মনে চিন্তা এলো, এখন এই মরুভূমিই আমার পরিণতি হবে। আমার শরীরও আর কষ্ট সহ্য করতে পারবে না, ঘোড়াও দম ত্যাগ করবে।
তারপর এই বন্য মরুভূমির প্রাণীরা আমার এবং ঘোড়ার বাকি শরীর ছিঁড়ে খেয়ে ফেলবে। এখানে আমার কে সাহায্যকারী? কে আমাকে বাঁচাবে? ভয় ও ক্লান্তি নাসিরকে ঘিরে রেখেছিল, কিন্তু এই অবস্থাতেই তার বাবার উপদেশ মনে পড়ল। মনে মনে বলল, আব্বা বলেছিলেন যে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন আল্লাহকে ডেকো, তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। এই ভেবে নাসিরের মনে একটি হালকা সাহস জাগল। সে সিদ্ধান্ত নিল যে সে আল্লাহর কাছে নত হবে। সে ঘোড়ার কাছে গেল এবং পানির ছোট মোটকাটি তুলল। ভেতরে এতটাই পানি ছিল যে হয় সে পান করতে পারত বা অজু করতে পারত। এটি ছিল একটি নতুন পরীক্ষা। পানি পান করলে কিছুক্ষণ জীবন বাকি থাকত, এবং যদি অজু করত তবে পানি শেষ হয়ে যেত এবং পিপাসায় মৃত্যু নিশ্চিত লাগত। মুহূর্তের জন্য নাসিরের মনে ভয় বেড়ে গেল, কিন্তু তারপর সে ভাবল, যদি আল্লাহ আমার কপালে জীবন রেখে থাকেন তবে তিনি কোনো উপায় পাঠাবেন, কিন্তু নামাজ ছেড়ে নয়। উত্তম হল যে এই পানি অজুর জন্য খরচ করি, বাকি রিজিকের ফয়সালা আল্লাহর ওপর ছাড়লাম। সুতরাং নাসির অজু করল এবং মাগরিবের নামাজ আদায় করার পর 2 রাকাত নাফলও পড়ল। সেজদায় পড়ে হৃদয়ের গভীর থেকে দোয়া করল। চোখ থেকে জল বইতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমার অবলম্বন, তুমি আমার রিজিকদাতা। যদি আজ রাতে আমার ভাগ্যে খাবার লেখা থাকে তবে আমাকে দাও। যদি আমি উন্দালসে থাকতাম তবে খেয়ে নিতাম। তুমি আমার মালিক, সেই ভাগ্য এখানেও নামিয়ে দাও। নাসির দুয়ার পর অবসন্ন মাটিতে শুয়ে পড়ল। চারদিকে ভয়ঙ্কর মরুভূমির নীরবতা ছিল, যেখানে না কোনো বসতি ছিল, না কোনো মানুষ। শুধু অন্ধকার ও মৃত্যুর ছায়া তার ওপর ঝুঁকা ছিল। মনে ভয়ে এবং চোখে অসহায়ত্ব ছিল। কিছুক্ষণ সময় পেরিয়েছে মাত্র। হঠাৎ দূর থেকে একটি প্রাণী দৌড়ে আসতে দেখা গেল। যেমন যেমন সে কাছে এলো, চাঁদের আলোয় দেখা গেল যে এটি একটি বন্য কুকুর। কুকুরের লাল চোখ ও হিংস্র ভঙ্গি দেখে নাসিরের শরীরে কাঁপুনি ধরল। সে ভয় পেয়ে উঠল, কিন্তু পালানোর শক্তি ছিল না, তাই আবার মাটিতে বসে পড়ল। কুকুরটি দৌড়াতে দৌড়াতে নাসিরের কাছে এসে বসে পড়ল। নাসির হতবাক হয়ে গেল যখন সে দেখল যে কুকুরের মুখে একটি ছোট থলে ছিল। কুকুরটি সেই থলেটি নাসিরের সামনে ফেলে দিল এবং নিজে সেখানেই শুয়ে পড়ল। নাসির প্রথমে তাকে কোনো নোংরা বা আবর্জনা ভেবে মনোযোগ দিল না, কিন্তু ক্ষুধা ও পিপাসার তীব্রতা তাকে ভাবতে বাধ্য করল। মনে চিন্তা এলো যে এখন প্রাণ বাঁচানোই আসল, তা সে হালাল হোক বা হারাম। হয়তো এই থলেতে কিছু বেরোবে। চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে গরম খাবার এবং জলে ভরা একটি মোটকা ছিল। নাসির আনন্দে মেতে উঠল, যেন মরুভূমিতে কোনো ধন হাতে এসেছে। সে তাড়াতাড়ি খাবার খেল এবং জল পান করল। পেট ভরার পর সে শান্তি পেল এবং মনে আল্লাহ শুকুর অর্থাৎ কৃতজ্ঞতার অশ্রু নেমে এলো। রাত অনেকটা গড়িয়ে গিয়েছিল। সে সেখানেই বালির ওপর শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ল। সকাল বলে সে আবার সফরের জন্য তৈরি হতে লাগল। কুকুরটিও তার সাথে চলতে শুরু করল। কিন্তু আসল সমস্যা তখনও বাকি ছিল। মরুভূমিতে কোনো স্পষ্ট রাস্তা ছিল না, কোনো চিহ্ন, কোনো দিক ছিল না। নাসির মনে মনে ভাবল, শুধু চলতে থাকব, কোথাও না কোথাও পৌঁছেই যাব। নাসির কিছু দূর গেল মাত্র কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল। একদিকে ঘুরে গেল। নাসির ভাবল, এটা কেবল বন্য আচরণ। সে এতে কোনো মনোযোগ দিল না এবং সোজা চলতে থাকল। কিন্তু কুকুরটি সেখানেই বসে পড়ল এবং ক্রমাগত ঘেউ ঘেউ করতে থাকল, যেন তাকে থামানোর চেষ্টা করছিল। নাসির কিছুদূর গেল তো রাস্তায় একটি ভয়ঙ্কর হিংস্র প্রাণীতে ভরা জঙ্গল দেখতে পেল। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে ফিরল এবং সেখান থেকে পালিয়ে এলো। ফিরে এসে সেই কুকুরটির পিছু নেওয়া শুরু করল এবং মনে ভাবল যে হয়তো এটি আমার জন্য আল্লাহর তরফ থেকে কোনো উপায়। সুতরাং কুকুরটি আগে এবং নাসির পিছনে চলতে লাগল। কিছুক্ষণ পর নাসিরের সামনে একটি ছোট্ট বাড়ি দেখা গেল। বাড়ি দেখে নাসিরের মনে প্রাণ ফিরে এলো যে অবশেষে মানুষের বসতি পাওয়া গেল। সে দরজার কাছে পৌঁছাল এবং টকটক করল। ভেতর থেকে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন। তিনি স্নেহের সাথে বললেন, কি কথা বেটা, কি চাও?
নাসির বিনয়ের সাথে উত্তর দিল, আম্মাজি, আমার ঘোড়ার জন্য কি একটু জল পাওয়া যাবে? আমরা দুজনেই খুব তৃষ্ণার্ত। মহিলা মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে। নাসির ভেতরে গেল, নিজেও জলপান করল এবং ঘোড়াকেও জলপান করাল। কিছুক্ষণ সেখানেই বসে পড়ল এবং কথায় কথায় নিজের সম্পর্কে এবং তার বাবার চিকিৎসার অভিজ্ঞতা আলোচনা করতে লাগল। বৃদ্ধ মহিলা মনোযোগ দিয়ে শুনতে থাকলেন এবং তারপর স্নেহের সাথে বললেন, বেটা, কাল রাতে আমি আমার স্বামীর জন্য খাবার বানিয়েছিলাম। একই সাথে সদকা হিসেবে আমি কিছু খাবার ও জল একটি থলেতে রেখেছিলাম, যে কোনো মুসাফির এলে খেয়ে নেবে এবং আমার সদকা পূরণ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য যে রাতে একটি কুকুর সেই থলেটি মুখে পুরে পালিয়ে গেল। আমি তার অনেক পিছু নিলাম, কিন্তু সে দ্রুত মরুভূমির দিকে চলে গেল। যদি সেই খাবার থাকত তবে আমি তোমাকে অবশ্যই খেতে দিতাম, কারণ তুমি এত দূর থেকে এসেছ, নিশ্চয়ই ক্ষুধার্তও হবে। এই শুনে নাসিরের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। চোখের সামনে কাল রাতের দৃশ্য তাজা হয়ে গেল এবং সে মনে মনে বুঝে গেল যে সেই কুকুরটি তার উপায় হয়েছিল। নাসির বৃদ্ধ মহিলার কথা শুনে মাথা ঘুরে গেল এবং সে চিন্তায় ডুবে গেল। তারপর সে সারা ঘটনা খুলে বলল যে সেই খাবার আসলে সেই খেয়েছে, যাতে মহিলা চিন্তামুক্ত হতে পারেন। বৃদ্ধ মহিলা নরম সুরে বললেন, বেটা, আমি আমার বাবা এবং একজন আলিমের কাছ থেকে শুনেছি যে যা ভাগ্যে থাকে সেটাই তোমার কাছে আসে, কিন্তু তার জন্য পরিশ্রম শর্ত। যদি তুমি এখানে না আসতে এবং এত পরিশ্রম না করতে, তবে এই খাবার তুমি কিভাবে পেতে? বৃদ্ধ মহিলার কথা নাসিরের মনে গেঁথে গেল এবং তার বাবার সালেহের উপদেশ মনে পড়ে গেল। চোখে জল নিয়ে সে মহিলার বাড়ি থেকে বিদায় নিল। মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু ভাবতে থাকল যে এটি আল্লাহ আমাকে স্পষ্ট চিহ্ন দেখিয়েছেন যে রিজিকদাতা কেবল আল্লাহ, মানুষ পাথরের মাঝেই থাকুক না কেন। সংক্ষেপে নাসির ভেষজ কিনল এবং আবার উন্দালুসে ফিরে এলো। সে সারা ঘটনা হাকিম সালেহকে শোনাল। হাকিম মুচকি হেসে বললেন, বেটা, তুমি মুসলমান তো ছিলে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস মজবুত ছিল না। তুমি ভেবেছিলে যে ব্যবসা এবং টাকাই জীবন কাটানোর অবলম্বন। বেটা, এটাও জেনে রাখো যে কাল রাতে তোমার মা একটি খারাপ স্বপ্ন দেখেছিলেন। তিনি ঘাবড়ে গিয়ে উঠে পড়লেন, নামাজ পড়লেন এবং কিছু খাবার সৎকা হিসেবে আলাদা রাখলেন, যাতে সকালে কোনো অভাবীকে দিবেন, যাতে আল্লাহ তোমাকে কষ্ট থেকে মাহফুজ অর্থাৎ সুরক্ষিত রাখেন। সেই সৎকাই তোমার কাছে পৌঁছেছে। মনে রাখবে, আল্লাহর জন্য উন্দালুসে রিজিক দেওয়া এবং ইউনানে খাবার পৌঁছানো সমান, শুধু বিশ্বাস মজবুত এবং মাল হালাল হওয়া চাই। এটা কি তোমার একটি ভয়ঙ্কর সফর মনে হয়েছে? যদিও আল্লাহ তোমাকে 3টি নিদর্শন দেখিয়েছেন, যদি মনোযোগ দাও। প্রথমত, যে রিজিক তোমার ভাগ্যে আছে সেটা তুমি অবশ্যই পাবে, তা তোমার পকেট খালি হোক বা তুমি জঙ্গল ও মরুভূমিতে একা থাকো। দ্বিতীয়ত, যদি সৎকা ইখলাস বেয়ে করা হয় তবে আল্লাহ সেটাকে সেখানেই পৌঁছান যেখানে তার প্রয়োজন হয়। তৃতীয়ত, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে বন্ধ রাস্তাও খুলে যায়। তোমার জন্য তিনি একটি কুকুরকে উপায় করে দিলেন, কারণ মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সব কিছুর ওপর প্রভাবশালী। তারপর সালেহ উপদেশ দিলেন, মনে রাখবে বেটা, টাকা, খ্যাতি এবং পরিশ্রম তখনই ফল দেয় যখন তাতে আল্লাহর সন্তুষ্টি অন্তর্ভুক্ত থাকে। নইলে এই শহরে অনেক যোগ্য লোক আছে যারা খাবারের জন্য কাতর। আর একটা কথা মনে গেঁথে নাও, কখনো আল্লাহর বান্দাদের সাথে কঠোরতা করো না। পারলে তোমার মুনাফা কমিয়ে নাও, কিন্তু কারো উপর জুলুম করো না। তবেই তুমি সবসময় সফল থাকবে। কম টাকা হবে, কিন্তু মন তৃপ্ত ও খুশি থাকবে। আর সৎকা কখনো ছেড়ো না। ঠিক যেমন এটি সৎকার কারণে তুমি জীবন পেলে, তেমনি তোমার সৎকা দিয়ে অন্য কারো জীবন বাঁচতে পারে। সুতরাং বন্ধুরা, আমাদের সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত। যে সাফল্য ও মর্যাদা আমরা পেয়েছি তা কেবল আমাদের পরিশ্রমের ফল নয়, বরং দোয়া, সৎকা, মা বাবা এবং গরিবদের দোয়ার ফল। আল্লাহ সেই রাস্তা তৈরি করেন যা আমাদের দৃষ্টিতেও থাকে না। তাই দোয়া ও সৎকা কখনো ছাড়বেন না, যাতে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয়। আমি আশা করি আপনি এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন।